আজকে তোমাদের সাথে রিসেপশন পার্টি মানে বউভাতের খাওয়া দাওয়ার ভিডিওটি শেয়ার করব। কয়েকদিন ধরে যারা আমার ব্লগগুলো দেখছো তারা তো দেখতেই পাচ্ছ আমি কয়েকটা বিয়ে শাদীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেই দিন আমি চলে গিয়েছিলাম আমার দেবরের রিসেপশন পার্টির নিমন্ত্রণ খেতে। সেই দিনের রিসেপশন পার্টির নিমন্ত্রণটা ছিল দুপুরবেলায়। খেতে বসার পরে সবার ফার্স্টে প্লেটে দিয়ে দিল পোলাও। গরম গরম ধোয়া ওঠা পোলাও ছিল, আর তার সাথে ছিল মুচমুচে চিকেন ফ্রাই। বিয়েবাড়ির পোলাও খেতে তো এমনি অনেক বেশি মজার হয়, আর তার সাথে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। বিয়েবাড়ির স্টাইলের এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। সবসময় তো বিয়েবাড়িতে চিকেন রোস্ট দেওয়া হয়, এই আইটেমটা একটু ভিন্ন ছিল। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন আইটেম খেতে কিন্তু মন্দ লাগে না। চিকেন ফ্রাই দিয়ে পোলাওটা শেষ হতে না হতেই প্লেটের পাশে দিয়ে গেল চিংড়ি ভুনা। আমার তো চিংড়ি মাছ অনেক বেশি পছন্দের, তো সেদিনও চিংড়ি মাছটা ভুনা করা হয়েছিল। চিংড়ি মাছ ভুনার হালকা একটু মশলা নিয়ে অল্প করে পোলাওর সাথে মেখে নিচ্ছিলাম। তার সাথে অল্প একটু চিংড়ি মাছ ভেঙে নিয়ে সবকিছু একসাথে ভালোভাবে বাইট বানিয়ে খেয়ে নিলাম। চিংড়ি মাছের এই ভুনাটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগছিল, আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি আর একটু পরিমাণে পোলাও নিয়ে নিলাম। তার সাথে আমি এখানে এক সাইডে খাসির মাংস নিয়েছিলাম আর একটা ছোট্ট সাইজের মাছ নিয়েছিলাম। যেহেতু বিয়েবাড়ির খাবার মিস করা যাবে না, তাই এখানে অল্প ছোট্ট সাইজের একটি মাছ নিয়েছিলাম আমি। এটা ছিল রুই মাছ। আইটেম অনেক ছিল, তাই এই ছোট্ট সাইজের মাছটাই নিয়েছিলাম আমি। আর মাছটা কিন্তু খেতে অনেক বেশি ফ্রেশ ছিল। এরপর চলে আসি বিয়েবাড়ির মেইন আইটেমে, সেটা হচ্ছে খাসির মাংস। বিয়েবাড়ি গেলে খাসির মাংসটা কিন্তু একদমই মিস করা যাবে না। সেদিনের পোলাওয়ের সাথে অল্প পরিমাণে ঝোল নিয়েছিলাম, আর খাসির মাংসটা ছিঁড়ে নিয়ে মেখে মেখে খেয়ে নিচ্ছিলাম। খাসির মাংসের তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এর আগে তোমাদের সাথে আমার দেবরের বিয়ের দিনের খাবার দাবারের ভিডিওটা শেয়ার করেছিলাম। তো বিয়ের রান্নাবান্নার তুলনায় বউভাতের রান্নাবান্না সবগুলো আইটেমই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তোমাদের সাথে যতগুলোই বিয়েবাড়ি খাবারের ভিডিও শেয়ার করেছি সবগুলোই তোমরা অনেক বেশি পছন্দ করেছো, তাই বারবার তোমাদের সাথে বিয়েবাড়ির খাবার দাবারের ভিডিও শেয়ার করে থাকি। আশা করি পরবর্তীতে আরও শেয়ার করব, আর তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার খাবার দাবার হজম করার জন্য বোরহানি ছিল। বিয়েবাড়ির এত মজার মজার আইটেম খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর হজম করার জন্য আমি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বোরহানি খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে বোরহানিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। একটু ঝাল ঝাল ছিল, আর বোরহানি যদি ঝাল ঝাল না হয় খেতে একটু ভালো লাগে না। এরপর খাওয়া দাওয়া শেষ করার পর সবার লাস্টে ছিল আইসক্রিম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আইসক্রিম খেতে খেতে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ডে বউভাতের রিসেপশনে কি কি মজা করেছিলাম, তার সাথে নাচানাচি আনন্দ সেই মুহূর্তগুলো শেয়ার করব। আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে।